This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। আবারও এক চাকরিহারা শিক্ষকের মৃত্যু। ঝাড়গ্রামের সুবল সোরেনের পর পাঁশকুড়া সন্তোষ মণ্ডল চাকরি হারিয়ে মানসিক চাপে শিক্ষকের মৃত্যুর অভিযোগ। কোলাঘাটের আরিসান্ডা হাই স্কুলে কেমিস্ট্রি পড়াতেন সন্তোষ মণ্ডল। এসএসসির যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের পর চাকরিহারা হন তিনি। আর এরপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন সন্তোষ। দাবি পরিবারের, কয়েকদিন আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন। কলকাতায় বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয় আর সেখানেই মৃত্যু হয় সন্তোষ মণ্ডলের। চাকরি চলে যাওয়ার পর থেকে খুব মানসিক চাপ ছিল। বাড়ি লোন নিয়ে বাড়ি করেছিল, আর লোন নিয়ে বাড়ি করেছিল, লোন অনেকের চাপ, তাই টিউশনি শুরু করে দিয়েছে। 20 ঘন্টা টিউশনি করতো, রাত্রি জেগে পড়াশোনা করতো চাকরি পাবে বলে। বাচ্চা দুটো ছোট ছোট, একটা 3 বছরের, একটা 10 বছরের। কথা বলার চেষ্টা করি আমাদের রিপোর্টারের সঙ্গে। কনিষ্ক রয়েছে। কনিষ্ক, পরিবারের বক্তব্য শুনলাম। এখনো পর্যন্ত মানে তাদের প্রশাসনিক কোনো সহায়তা বা কিছু কেউ এগিয়ে এসছেন? দেখো লিমা, এখনো পর্যন্ত শোকসন্ত পরিবারের পাশে প্রশাসনের পক্ষ থেকে বা স্থানীয় নেতৃত্বরা কেউ না দাঁড়ালে কার্যত শোকচ্ছন্দ পুরো এলাকা। এবং কোলাঘাটের এই ব্লকের যে আরিচান্ডা হাই স্কুলে যে কাজ করতেন সেখানকার শিক্ষকরাও বেলার দিকে আসবেন বলে, পরিবারের সঙ্গে দেখা করতে আসবেন বলে এমনটা আমরা খবর পাচ্ছি। তার পাশাপাশি কিন্তু পরিবার পরিজন কার্যত এই যে সমগ্র যে শিক্ষক দুর্নীতি সহ এই যে পরীক্ষা দেওয়া সমগ্র বিষয় নিয়ে যে এই পুরো প্রক্রিয়াটার জন্য যে মৃত্যুর পিছনে যে ধীরে ধীরে করে এগিয়ে দিয়েছে সন্তোষ বাবুকে বা সন্তোষ মণ্ডলকে, এমনটাই তার স্ত্রী যেমনটা অভিযোগ করছেন। তার পাশাপাশি কিন্তু প্রতিবেশীরাও বলছেন যে দীর্ঘদিনে বেনার বোঝা কোথাও না কোথাও এই মৃত্যুর কোলে ঠেলে দেওয়ার পেছনে বড় দায়ী। আর তার জন্য তার চাকরি হারাটা হওয়াটা এটাও একটা বড় বিষয় বলে এমনটাই তার স্থানীয় মানুষজন দাবি করছেন এবং পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। এবং বেলা গড়ালে বা যত সময় কাটবে প্রশাসনের পক্ষ থেকে কেউ আসেন কিনা বা রাজনৈতিক ব্যক্তিত্বটা এই শোকসন্ত পরিবারের পাশে দাঁড়ায় কিনা সেটাই এখন দেখার বিষয়। কিন্তু সমগ্র প্রক্রিয়াটা নিয়ে যেভাবে অভিযোগ উঠলো বা যেভাবে একজন শিক্ষককে, যোগ্য শিক্ষককে বলে তার পরিবার দাবি করছেন, যোগ্য শিক্ষককে তার চাকরি হারা হতে হলো এবং দ্বিতীয়বার পরীক্ষার যে প্রস্তুতি নিয়েছে, শারীরিক অসুস্থতা সত্ত্বেও যে প্রস্তুতি নিয়েছিল সেই প্রস্তুতি। তুমি সঙ্গে থাকো কনিষ্ক। এই মুহূর্তে চিন্ময় মণ্ডল আন্দোলনকারী চাকরি প্রার্থীদের একদম সামনের সারিতে থেকে তিনি আন্দোলন চালিয়ে যাচ্ছেন। চিন্ময় বাবু, ঝাড়গ্রামের সুবল সোরেনের পর এবার পাঁশকুড়ার সন্তোষ মণ্ডল মৃত্যু হয়েছে, তার পরিবারের শোকস্তব্ধ তারা। আপনি কি বলবেন? দেখুন, খুবই মর্মান্তিক। একজন যোগ্য শিক্ষক তিনি ছিলেন। এইভাবে মানসিক চাপে মানে অনেকেই মানে এক এক করে যে কতজন এইভাবে মৃত্যু মুখে ঢলে পড়ছেন এটা বলা খুব মুশকিল। কারণ এই দিনের পর দিন এই যে মানসিক যন্ত্রণা সেটা সহ্য করে আবার নতুন করে পরীক্ষা দেওয়া, আর গতকালের যে প্রশ্নের যে মান সেটা অত্যধিক কঠিন হয়েছে অনেক সাবজেক্টে। সেক্ষেত্রে তারা খুবই সন্দিহান যে এই কঠিন প্রশ্নে কিভাবে মার্কস পেয়ে আবার নতুন করে পরীক্ষা দিয়ে পাওয়া সম্ভব কিনা আদৌ। তো জানি না এখন কে কতটাই মানসিক চাপ সহ্য করে নিজেকে সামলাতে পারবে, কিন্তু সত্যি একটা কঠিন পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে। এবং এই যে এই মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা চাইবো রাজ্য সরকার এই বিষয়টা দেখুন যে যারা যোগ্য ছিলেন তাদের পুনর্বহাল কিভাবে করা যায়, তাদের আগের চাকরিটাই কিভাবে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়। কারণ এটা SLST 2 যেটা পরীক্ষার নাম দেওয়া হয়েছে, আমরা কিন্তু SLST 1 এর টিচার এবং সেখানে সবাই আনটেন্টেড। আজকে এইভাবে দুর্নীতির দায় নিজেদের না থাকা সত্ত্বেও নতুন করে পরীক্ষা দিয়ে এই মানসিক যন্ত্রণা সহ্য করে থাকাটা সত্যি খুব কঠিন। এবং যারা এটা পারছেন না নাক সোজা রাখতে তাদেরই মৃত্যু মানে গ্রাস করছে। চিন্ময় বাবু, ধন্যবাদ আপনাকে।
এ নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া পেয়েছি আমরা, কি বলেছেন দিলীপ ঘোষ আমরা শুনব। এরকম কেউ আত্মহত্যা বা কেউ করবে, এই যারা পরীক্ষা চাকরিতে ছিলেন অনেক টিচাররা, তারা পরীক্ষায় বসেছেন, তারা যদি চাকরি না পান তাদের মধ্যে ফ্রাস্ট্রেশন আসবে। তা এ ধরনের দুর্ঘটনা ঘটাটা অস্বাভাবিক কিছু নয়। আর এর দায়িত্ব কারা আছে? টিএমসি আছে, তাদের নেতাদের যারা টাকা নিয়েছে, সে সরকারের দায়িত্ব আছে। এবং আরও দুর্ঘটনা ঘটতে পারে, এটা খুব দুর্ভাগ্যজনক। আর এগুলো দেখতে হচ্ছে আমাদেরকে। এক মাসে দুটো ঘটনা, আপনাদের মনে থাকবে কিছুদিন আগেই সুবল সোরেনের কথা, আবারও এক শিক্ষকের মৃত্যু, এবং যেখানে পরিবারের অভিযোগ যে মানসিক চাপেই মৃত্যু হয়েছে আরও এক চাকরিহারা শিক্ষকের। গত মাসে সুবল সোরেনের মৃত্যু, আর ঠিক এক মাসে আরও এক চাকরিহারার মৃত্যু। পাঁশকুড়ায় এসএসসি চাকরি প্রার্থী, তার মৃত্যুতে আবারও নতুন করে অনেকগুলো প্রশ্ন সামনে আসছে। আরও এক ঝাড়গ্রামের সুবল সোরেনের পর পাঁশকুড়ার সন্তোষ মণ্ডল। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময় বাবু, কিছুদিন আগেই আমরা ঝাড়গ্রামের সুবল সোরেন, তাকে হারিয়েছি, তার চাকরিহারা প্রার্থী তিনি, এবং আবারও পাঁশকুড়ার সন্তোষ মণ্ডল, যেখানে পরিবার বলছে চাকরি হারিয়ে মানসিক চাপে শিক্ষকের মৃত্যু হয়েছে। কি বলবেন আপনি? দেখুন, সকাল সকাল এরকম একটা খবর নিয়ে কোনো রিয়াকশন দিতে হবে, এটা দুর্ভাগ্যজনক সমাজের পক্ষে, এবং আমরা যারা রাজনীতি করি তাদের পক্ষে সত্যি দুর্ভাগ্যজনক। বিভিন্ন রাজনৈতিক দল যে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে সমস্ত কিছুর মধ্যে রাজনীতি খুঁজে বের করার চেষ্টা করা ফল, এবং কিছু মানুষের অত্যন্ত ঘৃণ্য কাজকর্ম বা অতিরিক্ত লোভ আজকে সমাজকে এই জায়গায় নিয়ে আসছে। এখানে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে বোধহয় কোথাও সমাজটাকে আমাদের দেখা উচিত বলে মনে করি। অনেকেই আমার সঙ্গে একমত হবেন না, এর প্রত্যেকেই রাজনীতির ছোঁয়া খুঁজবেন। আমি একজন রাজনীতি কর্মী হিসাবে এটা সার্বিকভাবে আমাদের সামাজিক ব্যর্থতা হিসাবেই দেখি। দুঃখজনক। ধন্যবাদ আপনাকে।